মাহফিলের নাম হইছে ঈদে মিলাদুন নবী। বাংলাদেশে আর একটা নাম চালাইছে সিরাতুন নবী। এই ঈদে মিলাদুন নবী এটা বহুত পুরানো। এর বয়স হইছে আপনার কোটি কোটি বছর। আর সিরাতুন নবীর বয়স হইছে 20 থেকে 25 বছর। তার মানে ওয়াহাবিরা চাইতেছে সিরাতুন নবী দিয়া মিলাদুন নবীকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু দেখা গেছে ঈদে মিলাদুন নবী আজকে গোটা পৃথিবীর টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত মুসলিম দেশে টেলিভিশন, রেডিও, পত্র পত্রিকায়, ঘরে বাহিরে, দোকানে, স্টেজে, মসজিদে, মাদ্রাসায় সর্ব অবস্থায় আজকে আওয়াজ চলছে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শতকরা 75% আর 25% আছে আগামী 2 বছরের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওমান বলেন, কাতার বলেন, আবু দাউদ বলেন, মিশর বলেন, জাপান বলেন, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশে যেখানে মুসলমান আছে সব জায়গায় নাম হয়েছে ঈদে মিলাদুন নবী। আজকে ইরান দেখেন, ইরাকের মধ্যে দেখেন, মালয়েশিয়ায় দেখেন, ইন্দোনেশিয়ায় দেখেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে দেখেন, সব জায়গায় চলছে রাষ্ট্রীয়ভাবে পত্র পত্রিকায়, টেলিভিশনে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মুখের মধ্যে ঈদে মিলাদুন নবী প্রকাশ করতে নিতে শরম লাগে, লজ্জা লাগে, যাদের ঈদে মিলাদুন নবীর নাম বলতে বুকে ব্যথা পায়, মনে ব্যথা পায়, শরীরে মুখে জ্বালা যন্ত্রণায় ধরে যায়, তাদেরকে আমরা এই মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতেছি এই জমিনের মধ্যে আপনাদের থাকার কোনো অধিকার নাই। কেন নাই? এই জমিন হইছে ঈদে মিলাদুন নবীর জমিন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জমিন হইছে, এই জমিন ঈদে মিলাদুন নবীর জমিন। এই আসমান ঈদে মিলাদুন নবীর আসমান। এই সূর্য ঈদে মিলাদুন নবীর সূর্য। এই চন্দ্র ঈদে মিলাদুন নবীর চন্দ্র। সুতরাং যদি ঈদে মিলাদুন নবী মানতে না চান তাহলে এই ঈদে মিলাদুন নবীর এই জমিন থেকে যেখানে ঈদে মিলাদুন নবী নাই, যেখানে চন্দ্র নাই, সূর্য নাই, ওই দেশে চলে যান। এই দেশে আপনাদের জায়গা না। ওয়াহাবিরা ভালো করে শুনে নাও, আমরা আহলে সুন্নাতুল জামাতের আলেম কাপনের কাপড় নিয়ে আমরা ওয়াজের মাহফিলে আসি। নবীর সম্মান গাইতে গিয়া, নবীর বিয়াদব রাসূল গুস্তাখে রাসূলদের মুখোশ খুলতে গিয়া যদি আমাদের বুকে গুলি আসে, ওই গুলি নিয়ে আমরা শাহাদাত বরণ করে যাব। আমরা তবুও কোনো দিন কোনো অবস্থায় আল্লাহর হাবিবের সম্মানকে ডাউন করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে থাকি আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বাবা? 16ই আমাদের দেশ স্বাধীন। আমাদের দেশ যেদিন স্বাধীন হয়েছে
ওই দিন স্বাধীনতার কথাই বলতে হবে স্টেজের মধ্যে, তাই না? হাজীগঞ্জের বাজারের উপরে আওয়ামী লীগের মিটিং বলেন, বিএনপির মিটিং বলেন, জাসদের মিটিং বলেন, সমাজতান্ত্রিক দলের মিটিং বলেন, যে কোনো মিটিংই করবে, মিটিং এর মধ্যে সাবজেক্ট থাকতে হবে ওই দিন স্বাধীনতার আন্দোলন কিভাবে, জোরে বলেন, কিভাবে স্বাধীনতার, কিভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি, ওই দিন ওই সাবজেক্টের উপরে আলোচনা থাকতে হবে। আর ওই দিন যারা স্বাধীনতার আলোচনা করে নাই, ওই দিন যদি আপনার স্বাধীনতার আলোচনা না করে মশা মারার যদি আলোচনা করে, রাস্তা কনস্ট্রাকশনের আলোচনা যদি করে, আর খাল বিলের আলোচনা করে, বোঝা গেল তারা আসলে দেশ স্বাধীনতার পক্ষে। ভালো করে বুঝে নিবেন, তারা স্বাধীনতার পক্ষে। সুতরাং এই পৃথিবীর স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, আকাশ বাতাসের স্বাধীনতা, গোটা পৃথিবীর জিন ইনসানের স্বাধীনতা, মাওলানা মুলুবির স্বাধীনতা, পীরের স্বাধীনতা, কোরআন হাদিসের স্বাধীনতা, মসজিদ মাদ্রাসার স্বাধীনতা, জামিয়ার স্বাধীনতা, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্বাধীনতা, নদ নদী নালার স্বাধীনতা, রাত দিনের স্বাধীনতা, দুনিয়ার সব কিছুর স্বাধীনতা হয়েছে ওই দিন, যেই দিন আমার রাসূল দুনিয়াতে এসেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে বলা হয় ঈদে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা, আশিকে রাসূলের সুন্নি মুসলমানদের ঈমান হয়েছে, দায়িত্ব হয়েছে, স্বাধীনতা যেই দিন পেয়েছি মুসলমানদের, ঈমানদারদের, মানুষের স্বাধীনতা, পশু পক্ষীর স্বাধীনতা, গোটা পৃথিবীর সৃষ্টির স্বাধীনতা ওই দিন হয়েছে যেই দিন ঈদে মিলাদুন নবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈদে মিলাদুন নবীর আলোচনা ওই দিন করবে না, ওই মাসে করবে না, বোঝা যাইবে এগুলি রাজাকার, এগুলি দেশের স্বাধীনতা, এগুলি বিয়াদবে রসুল, গোস্তাখে রসুল, এগুলি নর্দি, এগুলি ওয়াহাবি, এগুলি মওদুদি, এগুলি দুশ্মনে রসুল, এগুলি দুশ্মনে, ধরে বলেন দুশ্মনে। এগুলি যদি পাদ্রিও পড়ে, লম্বা কুত্তাও পড়ে, পীরগিরি টাইটেলও দেয়, এদের পীরগিরির উপরে লানত। এই মাসে নবী পাকের ঈদে মিলাদুন নবীর কথা তাদের মুখের মধ্যে আসবে না। ক্লিয়ার কনসেপশন, ধারণা পরিষ্কার করে নিবেন। ঈদে মিলাদুন নবী অস্বীকার করা তার মানে আল্লাহর হাবিবে পাকের বিরাদাতকে অস্বীকার করা, আল্লাহ পাকের ইলাহে, আল্লাহর সুন্নতকে অস্বীকার করা। ঈদে মিলাদুন নবী, সেই নবী পাকের আজকে আপনারা ওয়াজ শুনতে এসেছেন, এই নবী পাক সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাহর সাবজেক্টই ছিল ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাবজেক্ট কি ছিল? ওহাবীরা একটু ভালো করে শুনেন, ওহাবীরা একটু ভালো করে শুনেন। আল্লাহর সাবজেক্টই ছিল, ওয়াজের সাবজেক্টই ছিল ঈদে। বলে খাজা সাহেব কই পাইলেন? প্রমাণ আছে আমাদের কাছে, কোরআন শরীফ দিয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। আলমে আখিরাতের মধ্যে আল্লাহ দুইটা কনফারেন্স করেছেন। একটা কনফারেন্সের সাবজেক্ট ছিল তাওহীদ, আর আরেকটা কনফারেন্সের সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ বলছেন।
وإذا أخذ الله ميثاق النبي